আজকের গল্প খ্যাকশিয়ালের লোভ। অনেক দিন আগে এক শিকারী বাস করত। রোজ ঘন জঙ্গলে যেত সে শিকার সন্ধানে। শিকার ছিল তার নেশা ও পেশা। একদিন সে একটা হরিণের পিছু নিয়েছে। যে করে হোক হরিণটাকে বধ করতে হবে। কিন্তু হরিণটা কোথায় পালিয়ে গেল? অনেকটা সময় কেটে গেল। ঘন জঙ্গলের ভিতরে ঢুকে গেল শিকারি। এই সময় সে দেখতে পেল একদল হরিণ সেখানে ঘুরে বেড়াচ্ছে। গাছের আড়ালে থাকলো শিকারি। একটা হরিণের দিকে তাক করল তার তীর। তীর মারার সঙ্গে সঙ্গে হরিণটা মরে গেল। শিকারি এক পা করে মৃত হরিণের কাছে পৌঁছে গেল। খুব খুশি হয়েছে সে। শেষ অবধি তার স্বপ্ন সফল হয়েছে। কিছুক্ষণ বাদে সে শিকারি একটা বুনো শুয়োর দেখতে পেল। বুনো শুয়োরটিকেও তীর ছুঁড়ে মেরে ফেলল। যন্ত্রণায় কাতরাচ্ছিল শুয়োরটা। সে তখনও পর্যন্ত বেঁচে ছিল। এগিয়ে গেল শিকারির দিকে। শিকারির গায়ে আঘাত করল। তার লম্বা দুটো শিং ঢুকে গেল শিকারির পেটের মধ্যে। শিকারিটা যন্ত্রণায় গোঙড়াতে লাগলো। কিছুক্ষণ বাদে মৃত্যু হলো তার। বেশ কিছুক্ষণ সময় কেটে গেল। এক ক্ষুধার্ত শিয়াল এসে হাজির হয়েছে সেখানে। প্রথমে সে দেখল মৃত হরিণটাকে, তারপর দেখতে পেল মৃত শুয়োরটাকে, তারপরে রক্তাক্ত দেহ পড়ে আছে ওই শিকারি। পাশাপাশি এত খাবার পড়ে আছে দেখে সে তো ভারী খুশি। তার জিহ্বায় জল ঝরছে। কী করে খাওয়া শুরু করবে মনে মনে বলল, আমি খুব ভাগ্যবান, আমি তাজা মাংস খেতে পারবো। সে ভাবল, আমি এর আগে এমন খাবার কখনো পাইনি। প্রথমে শিকারিটিকে খেয়ে ফেলি, তারপর পেট মোটা শুয়োরটাকে, তারপরে হরিণটাকে, আর কিছু মাংস রেখে দেব আমার গোপন ডেরায়। হঠাৎ সে তাকিয়ে দেখল ওই শিকারির দিকে। দেখতে পেল তার ধনুক তীরটা পড়ে আছে। এটা দেখে ভীষণ খুশি হলো সে। সে ভাবল এটা দিয়ে অনেক কিছু করা যেতে পারে। তার আগে দেখি এটা চিবিয়ে কেমন লাগে। মনে হচ্ছে এটা খেতে সুস্বাদু হবে। এই বোকা লোভী শিয়ালটা টান দিয়ে ধনুকটাকে ছিলে দিল। ছিলাটা আটকে গেল তার গলায়। বেচারি মরে গেল সঙ্গে সঙ্গে। কখনো কোনো ব্যাপারে বেশি লোভ করতে নেই। বেশি লোভ করলে তার ফল এমনই হয়। তো বন্ধুরা, কেমন লাগলো ভালোটা? অতি লোভে সব কথাই আছে, অতি লোভে গলায় দড়ি। তো শিয়ালটা এতই লোভ করতে গিয়ে তার প্রাণটাও হারালো। কোনো খাবারও জুটলো না তার পেটে। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাইকে অনেক অনেক শুভকামনা। বাই, টাটা।